السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه إحسانا وقال النبي صلى الله عليه وآله وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم আলহামদুলিল্লাহ। উপস্থিত আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতগণ, ঐতিহ্যবাহী জাফরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মোহাব্বত করে ও ভালোবেসে আমাকে আপনাকে আজকের এই পবিত্র দিন জুমার দিনে, দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিনে, উত্তম দিনে আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহ পাকের ঘরে আসবার মতো, বসবার মতো, কোরআন শরীফের মধ্য থেকে এবং হাদিস শরীফের মধ্য থেকে কিছু কথা বলবার জন্য এবং আমাদেরকে শ্রবণ করার জন্য হেদায়েতের নিয়তে সহি তরিকায় যে আল্লাহ পাক কবুল করেছেন, সে আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়া সবাই দিল খুলে কলিজার ভেতর থেকে মহাব্বতের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্বনবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সব নবী কুলের নবী, দুনিয়ার নবী, আখেরাতের নবী, আসমান জমিনের নবী, সমস্ত ফেরেশতাদের নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে বলেন? মোহাব্বতে আবারও বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক সৃষ্টি করেছেন কারো মাধ্যমে, যেমন পিতামাতার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আবার আল্লাহ পাক চাইলে পিতা ছাড়াও সন্তান পৃথিবীতে দিতে পারেন কি পারেন না? সব ক্ষমতার মালিককে আর জোরে কন আল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ চাইলে সবই হয়, আল্লাহ না চাইলে কিছুই হয় না। আল্লাহ পাকের হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়াচড়া করে না। এজন্য ভাইয়া, যেই পিতামাতার উসিলা আমরা দুনিয়াতে আসলাম, সেই পিতামাতার সম্মান আছে না নাই? যদি কেউ বলে আমি আমার মাকে মানি না, আমি আমার বাবাকে মানি না, তাইলে তার জন্ম বৈধ না অবৈধ? নাকি এটাও বুঝেন না? বৈধ বুঝেন না, অবৈধ বুঝেন না? এই বলেন না কেন? যে কুলাঙ্গার সন্তান বলবে আমি আমার বাপকে মানি না, আমি আমার মাকে মানি না, তাইলে ওই সন্তান কি বৈধ না অবৈধ? এটা বলতে আবারও বলতে হয়েছে।
এই জন্য বয়ান শুনতে হবে দিলের কানে ভাইয়া। আর কত শুনবেন? গান শুনতে শুনতে কান দুইটা বয়রা বানায় ফেলছে। নাপাক জিনিস শুনতে শুনতে, গুনাহ শুনতে শুনতে এখন কর্ণ কুহুড়ে দিনের আওয়াজ ঢুকে না। হুজুর বলেন সুবহানাল্লাহ, একজনকে নাউজুবিল্লাহ। বড় মুশকিল। হুজুর বলতেছে কি বলেন সুবহানাল্লাহ, মাঝখান থেকে একজনকে নাউজুবিল্লাহ। ওই যে দিলের কানে শোনে না। এই জন্য ভাইয়া আমরা বয়ান শুনবো দিলের কানে, বলবো দিনের কানে, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কত দিক বেদিক ছুটবেন, আর কত এদিক সেদিক যাবেন? যেদিকেই যাবেন জাহান্নামের আগুন, যেদিকেই যাবেন গুনাহ আর গুনাহ। এই জন্য আসতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা। সঠিক রাস্তা একটাই, সে রাস্তা হলো আল্লাহ পাকের রাস্তা, সে রাস্তা হলো কোরআনের রাস্তা, সে রাস্তা হলো ইসলামের রাস্তা। আল্লাহ আমাদের সকলকে সঠিক রাস্তায় চলবার তৌফিক দান করেন, বলেন আমিন। নামাজে প্রতি নামাজে আমরা বলি, ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, যেটাই হোক, আমরা নামাজের মধ্যে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ হলো, হে আল্লাহ আমাকে সঠিক রাস্তায় পরিচালনা করেন, আমাকে সঠিক রাস্তায় চালান। মাগার নামাজ শেষ করে গিয়ে আবার গাঞ্জা খায়, বিড়ি খায়। কেউ আছে জুমার আগেও বিড়ি খেয়ে আসছে, আল্লাহর মেহেরবানিতে জুমা পড়ে গিয়েও বিড়ি খাবে। আছে না নাই? এত আসতে বলেন কেন? আছে না নাই? আপনাদের এই এলাকা নাও থাকতে পারে, আমাদের দিকে হ্যাঁ। এই জন্য ভাই, একদিন বিড়ি থাকবে, একদিন আকাশে চাঁদ উঠবে, একদিন সূর্য উঠবে, বাসায় ভাত রান্না হবে, একদিন আপনার সন্তান ঠিকই বাজার করবে, ঘরে খাওয়া দাওয়ার ধুম পড়বে, আপনিও থাকবেন না, আমিও থাকব না। কার জন্য? এই দুনিয়ার সংসার সংসার করে করে জীবনটাকে শেষ করে দিতেছে। কার জন্য? সন্তানের জন্য, বিবির জন্য। ওরা আপনাকে ধরে নিজ হাতেই আপনাকে ঘরের থেকে বাহির করে উঠানের মধ্যে ফালায়া রাখবে। কেন ফালাবে? লাশ। কার লাশ? বাবার লাশ, স্বামীর লাশ। ঘরে রাখেন না কেন? এর ভেতরে দম নাই, এর ভিতরে জান নাই, প্রাণ নাই। তো কার জন্য পাগল হয়েছেন? কারণে বৃষ্টি আসতেছে, আকাশে কালো মেঘ অন্ধকার হয়ে আসতেছে। হ্যাঁ বলে তেরফল দেন, উপরে তেরফল দিয়ে রেখে দেন, বৃষ্টির পানি পড়বে, আমার আপনার লাশের উপরে বৃষ্টির শব্দ শোনা যাবে ভেতর থেকে, কিন্তু আমি আপনি একটা শব্দ করার মতো কোনো ক্ষমতা থাকবে না। এই সন্তানটাই নিজ হাতে বেলেট দিয়া কেটে কেটে আপনার গেঞ্জিটা রেখে দিবে, আপনার কাপড়টা রেখে দিবে, আপনার হাতের আংটিটা আরেকজনে নিয়ে যাবে, হাতের ঘড়িটা আরেকজনে নিয়ে যাবে, আপনার সম্পদ, টাকা পয়সা আপনার পোলায় আপনার আত্মীয় স্বজনেরা ভাগাভাগি করে নিয়ে যাবে। হ্যাঁ, পৃথিবী কিছুই না, পৃথিবী কাউকে থাকতে দেয় না, পৃথিবী থাকার জায়গা না। চোখের সামনে কত মানুষ কবরে চলে গেল, কত মানুষের জানাজার নামাজ পড়লাম, কত মানুষকে বিদায় জানালাম, শেষ বিদায়। একদিন আমার বিদায়, আপনার বিদায়ও জানাবে আরেকজন। এই জন্য হযরত শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত কবি, আল্লাহর একজন ওলি, তিনি আওয়াজ দিয়ে বলেন, তোমার কানে এই এলানটা আসার আগে আগে যে তুমি আর দুনিয়াতে নাই, এই ধ্বনিটা মসজিদের মিনারায় হওয়ার আগে আগে তুমি তোমার কবরের সামানা প্রস্তুত করে নাও ভাইয়া, তুমি তোমার আখিরাতের পুঁজি অর্জন করে নাও। তোমার কবরে কেউ সাথী হবে না, তোমার ছেলে, তোমার বিবি, তোমার আপনজন কেউ একটা রাত তোমার সাথে কবরে থাকবে না বাবা, থাকবে না, থাকবে না। বিশ্বাস না হলে দেখো, যেদিন তুমি লাশ হবা, তোমার জানাজা হবে, তোমার বন্ধু বান্ধব তোমার জানাজায় আসবে, তোমার আপনজন, খেলার সাথী, পড়ার সাথী সবাই তোমার জানাজা আসবে। জানাজায় এসে জানাজা পড়বে, জানাজা পড়াবে, কবরে রাখবে। হ্যাঁ, কেউ কবরে ঢুকবে না, কেউ ঢুকবে না, কেউ তোমার সাথে কবরে শুয়ে পড়বে না। এজন্য
আমরা আখিরাতমুখী হওয়া দরকার, আমরা দিনমুখী হওয়া দরকার, আমরা নবীমুখী হওয়া দরকার, আমরা আল্লাহমুখী হওয়া দরকার। এই জন্য ভাই, আমরা বাবা মার উসিলায় দুনিয়াতে আসলাম, ঠিক কিনা? এখানে কেউ আছেন যে বাপ সারা মা সারা দুনিয়াতে আসছেন? দাঁড়াইলে একজন দেখি আপনার চেহারাটা, আমরা দেখতে চাই যে হুজুর আমি আমার বাপ সারা মা সারা দুনিয়াতে আসছি। কেউ আছেন এখানে? সবাই বাবা মার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হে সন্তানের দল, বাপ মার সঙ্গে রাগ করে গুসা হয়ে কথা বলবে না, বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবে না, এদেরকে ইহসান করবে, এদেরকে দয়া করবে, এদেরকে মায়া করবে, এদের থেকে দুহাত বাড়িয়ে দোয়া নিবে। বাপ হারিয়ে গেলে চিনবা কি হারাইছো? থাকতে চিনলে না, সেদিন নাকের পানি আর চোখের পানি ফালায়া কানবা। যেদিন তোমাকে এতিম বলে মানুষ ডাকবে, আজকে বাপ থাকতে তোমাকে কেউ এতিম বলে না। আজকে বাবা আছে বিদায় তোমাকে কেউ এতিম বলে, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলায় দেয় না। যেদিন বাবা থাকবে না যুবক, যেদিন বাবা থাকবে না, সেদিন বুঝবা যে বাপ ছাড়া জীবনের কত অসহায়ত্ব, কত অসহায় বাবা ছাড়া এই পৃথিবী। একটু তাকায় দেখো কত মানুষ কাঁদতেছে। তোমার চোখে পানি নাই কেন? তুমি বাবার মহব্বতের সন্তান হতে পারো নাই। যেই বাবা এক সময় তোমাকে কাঁধে করে ডাক্তারের কাছে নিয়ে গেছে, আমার সন্তানটা অসুস্থ, পৃথিবীর কেউ তোমাকে কাঁধে নেয়নি, তোমার বন্ধু চলে গেছে, বেশির থেকে বেশি এতটুকুন বলছে শরীরের দিকে যত্ন নিও, ওষুধ খাইও, ভালো মতো চইলো, এতটুকু বলে চলে গেছে। আর তোমার বাবা তোমাকে অসুস্থ শরীর নিয়ে ডাক্তারের কাছে দিনকে দিন রাতকে রাত পানি ভেঙ্গে, এমন ঘটনা শুনছি বন্যার পানিতে নৌকা চলে না, শেষ পর্যন্ত বাবায় কাঁধের উপরে সন্তানকে রেখে রেখে নিজে একদম পানিতে হেঁটে হেঁটে জীবন বাজি রেখে সন্তানকে চিকিৎসা করে এখন সন্তান দুনিয়াতে কোটিপতি, লাখপতি, বড় অফিসার, বড় টাকাওয়ালা, বড় গাড়িওয়ালা। আর বাবা দুনিয়ার বুকে নাই, বাবা আর দুনিয়ার বুকে নাই। আল্লাহ আমাদের সকলকে বাবার দোয়া নেওয়ার তৌফিক দান করেন, বেশি বেশি বাবার দোয়া নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। যাদের বাবা আছে, রত্ন আছে, কলিজা আছে, কলিজার টুকরাটা আপনার আছে। আর যাদের বাপ নাই, এখানে এতিম সন্তান আছে না নাই? একটু তাকায় দেখেন তো, এতিম কারা কারা আছেন, হাত উঠে দেখেন।